হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা ইংলিশেতে দুর্বল তারা এই ভিডিওটি দেখলে ইজিলি ইংলিশে সেন্টেন্স বলতে পারবে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। সো লেটস স্টার্ট। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট সেন্টেন্সে রয়েছে শি ইজ এ গুড গার্ল। শি ইজ এ গুড গার্ল। সে হয় একটি ভালো মেয়ে। সে হয় একটি ভালো মেয়ে। এখানে শি মানে সে, ইজ মানে হয়, এ গুড গার্ল মানে একটি ভালো মেয়ে। সিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, আর এ গুড গার্লটা হলো এখানে অবজেক্ট। একসাথে বললে হচ্ছে শি ইজ এ গুড গার্ল। শি ইজ এ গুড গার্ল। সে হয় একটি ভালো মেয়ে। সে হয় একটি ভালো মেয়ে। আচ্ছা চলো তারপরেরটা নেক্সট। I am on the way. I am on the way. অর্থাৎ আমি পথে আছি। আমি পথে আছি। এখানে আই মানে আমি, অ্যাম মানে আছি, অন দ্য ওয়ে মানে পথে। আই মানে আমি, অ্যাম মানে আছি, অন দ্য ওয়ে মানে পথে। এখানে আইটা হলো সাবজেক্ট, অ্যামটা হলো ভার্ব, আর অন দ্য ওয়েটা হলো অবজেক্ট। আচ্ছা এখানে একসাথে বললে হবে আই অ্যাম অন দ্য ওয়ে। আই অ্যাম অন দ্য ওয়ে। আমি পথে আছি। আমি পথে আছি। চলো তারপরেরটা দেখি। লেট মি স্পিক। লেট মি স্পিক। আমাকে বলতে দাও। আমাকে বলতে দাও। লেট মি স্পিক, আমাকে বলতে দাও। এখানে মি মানে আমাকে, আর স্পিক মানে হলো বলা, আর লেট মানে দাও। এখানে মিটা হলো অবজেক্ট আর স্পিকটা হলো এখানে ভার্ব। এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। আচ্ছা একসাথে বললে হবে লেট মি স্পিক। লেট মি স্পিক, আমাকে বলতে দাও। আমাকে বলতে দাও। আচ্ছা তারপরেরটা দেখি চলো। ডু ইউ নো দ্য ম্যাটার? ডু ইউ নো দ্য ম্যাটার? ডু ইউ নো দ্য ম্যাটার? তুমি কি ব্যাপারটা জানো? তুমি কি ব্যাপারটা জানো? ডু ইউ নো দ্য ম্যাটার? আচ্ছা এখানে ডু মানে কি, ইউ মানে তুমি, নো মানে জানো, দ্য ম্যাটার মানে ব্যাপারটা। তাহলে ডু মানে কি, ইউ মানে তুমি, নো মানে জানো, দ্য ম্যাটার মানে ব্যাপারটা। এখানে ইউটা সাবজেক্ট, নোটা ভার্ব, দ্য ম্যাটারটা হলো অবজেক্ট। ডুটাও ভার্ব। আচ্ছা এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? ডুটা এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? আচ্ছা একসাথে বললে হবে ডু ইউ নো দ্য ম্যাটার? ডু ইউ নো দ্য ম্যাটার? তুমি কি ব্যাপারটা জানো? তুমি কি ব্যাপারটা জানো? আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের খুব এগুলো সহজ লাগছে, তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না নিশ্চয়ই। আচ্ছা চলো তারপরেরটা। ইয়েস আই নো দ্য ম্যাটার। ইয়েস আই নো দ্য ম্যাটার। হ্যাঁ আমি ব্যাপারটা জানি। হ্যাঁ আমি ব্যাপারটা জানি। এখানে ইয়েস মানে হ্যাঁ, ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, আই মানে আমি, নো মানে জানি, নো মানে জানি, দ্য ম্যাটার, দ্য ম্যাটার ব্যাপারটা, ব্যাপারটা। একসাথে বললে হবে ইয়েস আই নো দ্য ম্যাটার। ইয়েস আই নো দ্য ম্যাটার। হ্যাঁ আমি ব্যাপারটা জানি। হ্যাঁ আমি ব্যাপারটা জানি। আচ্ছা তারপরেরটা। আই ওয়ার্ক এভরি ডে।
আই ওয়ার্ক এভরিডে। আমি প্রতিদিন কাজ করি। আমি প্রতিদিন কাজ করি। এখানে আই মানে আমি, ওয়ার্ক মানে কাজ করি, এভরিডে মানে প্রতিদিন। আই মানে আমি, ওয়ার্ক মানে কাজ করি, এভরিডে মানে প্রতিদিন। আইটা এখানে সাবজেক্ট, ওয়ার্কটা এখানে ভার্ব, এভরিডেটা হলো এখানে অবজেক্ট। একসাথে বললে হবে আই ওয়ার্ক এভরিডে। আই ওয়ার্ক এভরিডে। আমি প্রতিদিন কাজ করি। আমি প্রতিদিন কাজ করি। চলো তারপরেরটা দেখে নিই। ডু ইউ স্টাডি? ডু ইউ স্টাডি? তুমি কি পড়াশোনা করো? তুমি কি পড়াশোনা করো? এখানে ডুটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? কি, ডু কথার অর্থ হলো এখানে কি। ইউটা হলো তুমি, তুমি। স্টাডি কথার অর্থ হলো পড়াশোনা করা, পড়াশোনা করা। তাহলে ডু কথার অর্থ হলো কি, ইউ কথার অর্থ হলো তুমি, স্টাডি কথার অর্থ হলো পড়াশোনা করা। তো এখানে ইউটা হলো সাবজেক্ট আর স্টাডিটা হলো এখানে ভার্ব। আচ্ছা, এখানে কোনো কিন্তু অবজেক্ট নেই। একসাথে বললে হবে ডু ইউ স্টাডি? ডু ইউ স্টাডি? তুমি কি পড়াশোনা করো? তুমি কি পড়াশোনা করো? আচ্ছা, নেক্সট। ইয়েস আই স্টাডি। ইয়েস আই স্টাডি। হ্যাঁ আমি পড়াশোনা করি। হ্যাঁ আমি পড়াশোনা করি। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, স্টাডি মানে পড়াশোনা করি। ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, স্টাডি মানে পড়াশোনা করি। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, স্টাডি মানে পড়াশোনা করি। এখানে আইটা সাবজেক্ট আর স্টাডিটা হলো ভার্ব। আচ্ছা, একসাথে বললে হবে ইয়েস আই স্টাডি। ইয়েস আই স্টাডি। হ্যাঁ আমি পড়াশোনা করি। হ্যাঁ আমি পড়াশোনা করি। নেক্সট, আই অ্যাম আ ডক্টর। আই অ্যাম আ ডক্টর। আমি হই একজন ডাক্তার। আমি হই একজন ডাক্তার। এখানে আই মানে আমি, অ্যাম মানে হই, এ ডক্টর মানে একজন ডাক্তার। আই মানে আমি, অ্যাম মানে হই, এ ডক্টর মানে একজন ডাক্তার। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা মানে এখানে হলো ভার্ব, আর এ ডক্টরটা এখানে অবজেক্ট। আচ্ছা, একসাথে যদি বলি কি হবে? আই অ্যাম এ ডক্টর। আই অ্যাম এ ডক্টর। আমি হই একজন ডাক্তার। আমি হই একজন ডাক্তার। তোমরা নিশ্চয়ই ধীরে ধীরে বুঝতে পারছো। আমি তোমাদের যেভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের কাছে নিশ্চয়ই ব্যাপারটা খুব সহজ লাগছে। তোমরা ইজিলি বুঝতে পারছো আশা করি। তো তারপরে চলো দেখি নেক্সট রয়েছে ইট ইজ ভেরি ইজি। ইট ইজ ভেরি ইজি। এর অর্থ হলো এটা হয় খুব সহজ। এটা হয় খুব সহজ। এখানে ইট মানে এটা, ইজ মানে হয়, ভেরি ইজি মানে খুব সহজ। ইট মানে এটা, ইজ মানে হয়, ভেরি ইজি মানে খুব সহজ। ইটটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, ভেরি ইজিটা এখানে অবজেক্ট। আচ্ছা, একসাথে বললে হবে ইট ইজ ভেরি ইজি। ইট ইজ ভেরি ইজি। এটা হয় খুব সহজ। এটা হয় খুব সহজ। তারপরে নেক্সট, আই লাইক ইট। আই লাইক ইট। আমি এটা পছন্দ করি। আই লাইক ইট। আমি এটা পছন্দ করি। আমি এটা পছন্দ করি। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, ইট মানে এটা। আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, ইট মানে
এটা। আইটা এখানে সাবজেক্ট, আর লাইকটা এখানে ভার্ব, আর ইটটা হলো এখানে অবজেক্ট। আচ্ছা, একসাথে বললে হবে আই লাইক ইট। আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। আমি এটা পছন্দ করি। চলো তার পরেরটায় যাওয়া যাক। শি ওয়াক্স ভেরি ফাস্ট। শি ওয়াক্স ভেরি ফাস্ট, সে খুব তাড়াতাড়ি হাঁটে। সে খুব তাড়াতাড়ি হাঁটে। শি ওয়াক্স ভেরি ফাস্ট। শি এখানে, শি মানে এখানে সে, ওয়াক্স মানে হাঁটে, ভেরি ফাস্ট মানে খুব তাড়াতাড়ি। শি মানে সে, ওয়াক্স মানে হাঁটে, ভেরি ফাস্ট মানে খুব তাড়াতাড়ি। শিটা এখানে সাবজেক্ট, ওয়াক্সটা এখানে ভার্ব, আর ভেরি ফার্স্টে এখানে অবজেক্ট। তিনটেকে যদি একসাথে বলা হয় তাহলে হবে শি ওয়াক্স ভেরি ফাস্ট। শি ওয়াক্স ভেরি ফাস্ট, সে খুব তাড়াতাড়ি হাঁটে। সে খুব তাড়াতাড়ি হাঁটে। আচ্ছা, চলো তারপরেরটায় যাওয়া যাক। মাদার কুকস ফিশ। মাদার কুকস ফিশ, মা মাছ রান্না করেন। মা মাছ রান্না করেন। এখানে মাদার মানে মা, কুকস মানে রান্না করেন, ফিশ মানে মাছ। এখানে মাদার মানে মা, কুকস মানে রান্না করেন, ফিশ মানে মাছ। এখানে মাদার হলো সাবজেক্ট, কুকস হলো ভার্ব, আর ফিশ হলো অবজেক্ট। মাদার হলো সাবজেক্ট, কুকস হলো ভার্ব, ফিশ হলো অবজেক্ট। তিনটে একসাথে বললে হবে মাদার কুকস ফিশ। মাদার কুকস ফিশ, মা মাছ রান্না করেন। মা মাছ রান্না করেন। টিনা উইল প্লে। টিনা উইল প্লে, টিনা খেলবে। টিনা খেলবে। এখানে টিনা কথার অর্থ হলো টিনা, যেহেতু এটি একটি নাম বোঝাচ্ছে। আর উইল প্লে কথার অর্থ হলো খেলবে। এখানে টিনাটা হলো সাবজেক্ট, আর উইল প্লেটা হলো ভার্ব। একসাথে বললে হবে টিনা উইল প্লে। টিনা উইল প্লে, টিনা খেলবে। টিনা খেলবে। তারপরেরটা চলো দেখে নিই। আই ক্যান ডু দিস ওয়ার্ক। আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারি। আমি এই কাজটি করতে পারি। এখানে আই মানে আমি, ক্যান মানে পারি, ডু মানে করতে, দিস ওয়ার্ক মানে এই কাজটি। এখানে আই মানে আমি, ক্যান মানে পারি, ডু মানে করতে, দিস ওয়ার্ক মানে কাজটি। আচ্ছা, আইটা এখানে সাবজেক্ট, ক্যান ডুটা হলো এখানে ভার্ব, আর দিস ওয়ার্কটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, ক্যান ডুটা এখানে ভার্ব, আর দিস ওয়ার্কটা এখানে অবজেক্ট। একসাথে বললে হবে আই ক্যান ডু দিস ওয়ার্ক। আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারি। আমি এই কাজটি করতে পারি। চলো তারপরেরটা দেখে নিই। আই অ্যাম এ গার্ল। আই অ্যাম এ গার্ল, আমি হই একটি মেয়ে। আমি হই একটি মেয়ে। এখানে আই মানে আমি, আই মানে আমি, অ্যাম মানে হই, এ গার্ল মানে একটি মেয়ে। আই মানে আমি, অ্যাম মানে হই, এ গার্ল মানে একটি মেয়ে। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, এ গার্লটা এখানে অবজেক্ট। একসাথে বললে হবে আই অ্যাম এ গার্ল। আই অ্যাম এ গার্ল,
আমি হই একটি মেয়ে, আমি হই একটি মেয়ে। চলো তারপরেরটা দেখে নিই। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এখানে হোয়াট ডু মানে কি, ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাও। হোয়াট ডু মানে কি, ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাও। আচ্ছা, ডু মানে এখানে, হোয়াট ডু এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? ইউ মানে তুমি আর ওয়ান্ট মানে চাও। এখানে ইউটা সাবজেক্ট, ওয়ান্টটা এখানে ভার্ব, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। আচ্ছা, একসাথে বললে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তুমি কি চাও। তারপরেরটা নেক্সট, আর ইউ ইল, আর ইউ ইল, তুমি কি অসুস্থ, তুমি কি অসুস্থ। আর ইউ ইল। আচ্ছা, এখানে এটা দেখতে পাচ্ছ তোমরা একটা কোশ্চেন, তাই তো? এটা একটা কোশ্চেন বা প্রশ্নসূচক বাক্য, তার জন্য আরটা একদম সামনে রয়েছে। তোমাদের আমি আগেও বলেছি যে যখন কোনো প্রশ্ন তৈরি করি আমরা, তখন সবসময় ভার্বটা সামনে থাকে, তাই তো? তাই এখানে আরটা একদম সামনে রয়েছে, তো এই ক্ষেত্রে আরটা সামনেই থাকার কথা, আরটা সামনে থাকবে। আর এখানে আর মানে হলো কি, এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, যদিও আর এর অর্থ হলো হয় বা হও। ইউ মানে তুমি, ইল মানে অসুস্থ, ইল মানে অসুস্থ। আর মানে কি বা হও, ইউ মানে তুমি, ইল মানে অসুস্থ। এখানে আরটা হলো ভার্ব, ইউটা হলো সাবজেক্ট, ইলটা হলো অবজেক্ট। একসাথে বললে হবে আর ইউ ইল, আর ইউ ইল, তুমি কি অসুস্থ, তুমি কি অসুস্থ। আর ইউ ইল। এখানে আর কথার অর্থ হলো কি বা হও, ইউ কথার অর্থ হলো তুমি, ইল কথার অর্থ হলো অসুস্থ। একসাথে বললে হবে আর ইউ ইল, আর ইউ ইল, তুমি কি অসুস্থ, তুমি কি অসুস্থ।